ঘরে আমার বাড়ির উপরে আজরাইল ঘরে আমার বাড়ির উপরে ও আজরাইল শোনো না বাড়ি আমার ছাড়ো না কালিমা পড়তে ভুলে গিয়াছি কালিমা পড়তে আমি ভুলা গিয়াছি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি কালিমা হবে তোর জান্নাতের টিকিট কালিমা হবে তোর বেহেশতের টিকিট লা ইলাহা কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার ঘরের উপরে আজরাইল বসলো আমার ঘরের উপরে ও আজরাইল শোনো না ঘরটাই আমার ছাড়ো না কোরআন খতম আমার বাকি রইয়াছে এক মাস রোজায় আমার বাকি রইয়াছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি কোরআন হবে তোর সঙ্গের সাথী কোরআন হবে তোর সঙ্গের সাথী রোজা হবে তোর কবরের সাথী কালিমা লা ইলাহা পড়েন পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার হায়াতে বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার মাতার উপরে আজরাইল বসলো আমার মাতার ও আজরাইল শোনো না মাতা আমার ছাড়ো না ফজরের নামাজ আমার কাজা হইয়াছে ফজরের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি ফজরের নামাজ হবে জান্নাতের টুপি ফজরের নামাজ হবে জান্নাতের টুপি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে আজরাইল বসলো আমার ওই আজরাইল শোনো না ঘাড় আমার ছাড়ো না জোহরের নামাজ আমার কাজা হইয়াছে জোহরের দরুদ আমার উপাসে গিয়াছে ও বান্দা তুই কি করলি ও বান্দা তুই কি ছাড়লি জোহরের নামাজ হবে মাতার সাথী জোহরের নামাজ হবে মাতার সাথী কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে আমার সময় বুঝি হইল রে আজরাইল বসলো আমার পিঠির আজরাইল বসলো আমার পিঠির উপরে ও আজরাইল শোনো না পিঠ আমার ছাড়ো না আসুরের নামাজ আমার কাজা হইয়াছে আসুরের নামাজ আমার কাজা হইয়াছে
ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি, আসুরের নামাজ হবে জান্নাতের শাড়ি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা আমার হায়াতে বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার হাঁটুর উপরে, আজরাইল বসলো আমার হাঁটুর উপরে, ও আজরাইল শোনো না হাঁটু আমার ছাড়ো না, মাগরিবের নামাজ আমার কাজা হইয়াছে, মাগরিবের দরদ আমার উপাসে গিয়াছে, ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, মাগরিবের নামাজ হবে কবরের বাতি, মাগরিবের নামাজ হবে কবরের বাতি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার হায়াতে বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার বুকের উপরে, আজরাইল বসলো আমার বুকের উপরে, ও আজরাইল শোনো না বুক আমার ছাড়ো না, ইশারের নামাজ আমার কাজা, ইশারের দরুদ আমার উপাসে গিয়াছে, ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, ইশারের নামাজ হবে জান্নাতের চাবি, ইশারের নামাজ হবে বেহেশতের চাবি। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের একদিনকার হায়াত পুরাছে না বাড়তেছে, কথা বলেন, আমাদের হায়াত কমতেছে, মওতটা গাইতেছে দুনিয়ার মাবুনগণ। একদিন একটা লোক, বৃদ্ধ একটা লোক পরের বাড়ি কাজকর্ম করতো, কাজকর্ম করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। একদিন মাঠে ঘোড়াল কুপাইতেছে আর বলতেছে, হে পরওয়ারদিগার, সারা জনম জনম আমি পরের বাড়ি কাজকর্ম করলাম, কিন্তু কোনোদিন এক ফোঁটা সুখ পাইলাম না। এমনই কথা যখন বললাম, বলতে বলতে কোদালি একটা ঠক করে আওয়াজ চলে আসলো। আওয়াজ যখন চলে আসলো, তখন আওয়াজ যখন আসলেন, ওই বৃদ্ধটা তখন ওই কোদালটা উঁচু করে দেখে একটা হাড়ি, আর হাড়ির মধ্যে শুধু গুটি আর গুটি। হাড়িটা নিয়ে ওই গুটিগুলো নিয়ে বৃদ্ধ বাড়িতে চলে গেল। বাড়িতে যাই একটা ধনুক বানাইলো। ধনুক বানাইয়া বৃদ্ধ তখন ওই গুটিটা বনে বনে ছাড়তে লাগলো। সমস্ত গুটি ফুরাইয়া গেছে, আর আছে দুইটা গুটি। কয়টা? কথা বলেন। দুইটা গুটি নিয়ে বৃদ্ধ একটা শহরে চলে গেল। যাইয়া সমস্ত দোকানপাট ঘুরা ঘুরে দেখতেছে। এমন সময় দেখে একটা দোকানে মালামাটি নাই, কিন্তু দুইটা পাহারাদার পাহারা দিতেছে। কিন্তু তখন বৃদ্ধ পাহারাদারকে বলতেছে, না পাহারাদার, এই দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু তোমরা কি পাহারা দিতেছ? পাহারাদার বলতেছে, চাচা আমরা তো জানি না, কিন্তু ওই দোকানের মধ্যে আছে দোকানের মালিক, তার কাছে যে আপনি জিজ্ঞান সেই বলতে পারবো, আমরা জানি না। বৃদ্ধ লোকটা দোকানের মধ্যে উঠে গেল। উঠে যাইয়া দেখে দোকানের মালিক বসে আছে।
দোকানের মালিককে জিজ্ঞাসা করলেন, হে দোকানের মালিক, আপনার দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু কি পাহারা দেওয়ার জন্য আপনি পাহারাদার রেখে দিয়েছেন? দোকানের মালিক বলতেছে, হে বৃদ্ধ চাচা, ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স। ওই কাঁচের বাক্সের মধ্যে আছে আমার 2টা গুটি, আর ওই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমি 2টা পাহারাদার রেখে দিয়েছি। তখন ওই বৃদ্ধ চাচা বলতেছেন, হে দোকানের মালিক, আমার পকেটের মধ্যে এখনো 2টা গুটি আছে। কিন্তু দোকানের মালিক বলতেছেন, চাচা আপনি গুটি দুটো বাহির করেন। গুটি দুটো বাহির করলেন, বাহির করার পরে ওই গুটি দুটোর সঙ্গে মিলাইলেন, কিন্তু পকেটের গুটি দুটোই বেশি মূল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। দোকানের মালিক বলতেছে, হে চাচা, আপনি কি 2টি গুটি বিক্রি করবেন? বলে করব। আজ কয়দিন না খেয়ে আছি, কিন্তু কয়টা টাকা হলেও তো আমি কিছু কিনে খাইতে পারবো। তখনই বলতেছে, চাচা কয় টাকা দিব আপনার গুটির মূল্য? বলে আমি জানি না, তুমি বলো কত দিবে। তখন দোকানের মালিক বলতেছে, চাচা এই 2টা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ? কথা বলেন। 2 লক্ষ টাকা দিব। এমন সময় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ চাচা অজ্ঞান হয়ে পড়ে গেল। কিসের জন্য পড়ে গেল? কথা বলেন। 2 লক্ষ টাকা দিবে, তাই কেন পড়ে গেল? অনেক গুটি তো ঝরে ফেলে দিয়েছে, আছে মাত্র 2টা গুটি। তখন এই বৃদ্ধ চাচা বলতেছে, 2টা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমার হাজার হাজার গুটি আমি ফেলে দিয়েছি, কিন্তু এই সবগুলো গুটি থাকলে আমার কত লক্ষ টাকাই না হতো। দোকানের মালিককে বলে, হ্যাঁ দোকানের মালিক, আমি অনেক গুটি ঝরে ফেলে দিয়েছি, থাকলে আমার কত টাকাই না হতো। 2টা গুটির মূল্য যদি আমার 2 লক্ষ টাকা হতে পারে, খালি আমার অনেক গুটি আমি তো ঝরে ফেলে দিয়েছি, তাহলে কত লক্ষ টাকা হতো? দোকানের মালিক বলতেছেন, চাচা কোথায় গুটি ফেলেছেন সেই জায়গা ঠিক আছে? বলতেছে হ্যাঁ আছে, পাশে বাড়ির পাশেই তো একটা ঝরে ফেলেছে, এরকম না ফেলে। তখন ওই দোকানের মালিক বলতেছে, চাচা সেখানে যাইয়া আপনি খোঁজ করেন, পাইলেও কিছু কিছু পাইলেও গুটি 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 পাইলেও কিছু পাইতে পারেন, পাবেন। খোঁজ করলে তো অবশ্যই কিছু না কিছু হলেও 5টা হলেও পাবেন, 2টা হলেও আপনি পাবেন। খোঁজ করেন, বুঝলেন কথাগুলো? বুঝতেছেন? খোঁজ করলে আপনি কিছু গুটি পাইতে পারেন। হে দুনিয়ার মা বোন গো, আমি বুঝাইলাম গুটিটা দিয়া, কিন্তু অনেক গুটি ফেলে দিয়েছেন 30 বছর আগে। কয় বছর? 30 বছর আগে। আপনার কতদিন জীবনে চলে গেছে, একটা দিনও খুঁজলেও পাওয়া যাবে? জোরে বলেন। শিশুকালের দিন চলে গেল, খুঁজলেও একটা দিন পাবেন। জোরে বলেন। পাবেন। যুবতী কালের দিন একটা খুঁজলে পাবেন। যখন বিবাহ হইয়া শ্বশুর বাড়ি এসেছিলেন, তখনকার একটা দিন খুঁজলেও পাবেন। কথা বলেন। পাবেন। একটা দিন খুঁজলে পাবেন না, যে দিনগুলো চলে গেল কাঁদলেও পাবেন না। হে দুনিয়ার মা বোন গো, ওই গুটি খোঁজ করলে একটা না একটাও পাবে, দিন খোঁজ করলে একটাও পাওয়া যাবে না। সামনে যে দিনগুলো আমাদের আছে, সেই দিনগুলো অবহেলা করা যাবে না। এই দিনগুলোর মধ্যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর খুশি করব, আল্লাহর রাজি করব। কবরের পুঁজি গুছাইয়া আমরা সবাই যেন ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি। সবাই বলে আমিন। কথাগুলো বুঝতে পারলেন? হে দুনিয়ার মা বোন, আর আমাদের বেশি আর সময় আছে? কথা বলেন। আর সময় নাই, কখন জানে আমরা কবরের বাসিন্দার
হয়ে যাব আর কবরের মধ্যে আর কোনোদিন ফিরে আসতে পারবো। আমরা কার মহব্বত করব? আল্লাহর খুশি করব, আল্লাহর রাজি করব। আল্লাহ ছাড়াই আমাদের আপন কেউ। আল্লাহ, আমরা যদি আল্লাহর হই, আল্লাহ আমাদের হয় কিনা জোরে বলেন। আমরা যদি আল্লাহর হয়, আল্লাহ আমাদের হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভয় করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করেন। আল্লাহ যতই ঝড় তুফান আসুক না কেন, আমার আল্লাহ মুক্ত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আহারের মালিক কে? কথা বলেন। আহার, আমাদের আহার কে জোগাড় করে দেয়? আল্লাহ জোগাড় করে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদের দুইটা পথ। কয়টা পথ? দুইটা পথ। একটা হলো মুত্তাকিনের পথ, সরল সঠিক পথ। আল্লাহ বলেন, তোমরা রিজিক তোমরা কামাই করে খাও, কাজকর্ম করে কামাই করে খাও। এ দুনিয়ার মা বোনগণ, কতজন কামাই করে খাচ্ছে, আবার কতজন চুরি করে ও খাচ্ছে কিনা। কিন্তু দুনিয়ার মা বোনগণ, ওটাও হলো রিজিক, চুরি করায় আর কাজকর্ম করে খাওয়া। কিন্তু দুনিয়ার মা বোনগণ, আমাদের হালাল খাবার বেঁচে খেতে হবে। কার হুকুম? কথা বলেন। হালাল খাবার না খায় কবরে যাওয়া। বেহালালি খাবার একদিন যদি আপনি ভক্ষণ করেন, 40 দিনকার আমল আপনার আমল নামায় কোনদিনও উঠবে। কথা বলেন। কথা ডাকার আহারের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ রিজিক বাড়াইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগণ, একদিন একটা ডাকাত জানেন? কথা বলেন। ডাকাতটা কি করে? মারে ধরে খায়। খান দিনই 2 বার মারে ধরে, নাই তো নেই নাই রকম। এ দুনিয়ার মা বোনগণ, ডাকাতের নাম ছিল কুদি ডাকাত। নামটা কি? কুদি। কুদি ডাকাত। তার সঙ্গে ছিল 4 জন। একটা নেতা উঠায়, তাই প্রধান, কিন্তু প্রধানের নাম ছিল কুদি। কুদি ডাকাত। তার সঙ্গে ছিল আরো 4 জন, উনি হলো প্রধান। কিন্তু ডাকাতি করে। একদিন কুদি ডাকাতি করিয়া সমস্ত মাটি ভাগ করে দিয়া মাঠের মধ্যে ক্লান্ত হয়ে গেছে। মাঠের মধ্যে একটা খেজুর গাছের তলায় বসে আছে, দেখতেছে আর একটা মরা খেজুর গাছ পাশে। কিন্তু দেখতেছেন একটা পাখি ওই খেজুর গাছের খেজুর, পাকা খেজুর গুলো ঠোঁটে করে নিয়ে ওই মরা গাছে চলে যাচ্ছে, আবার আসতেছে বারবার। কুদি ডাকাত মনে মনে ভাবে, ওই পাখিটা বারে বারে খেজুর নিয়ে কোথায় যায়, আর ওখানে কার দিয়ে আসতেছে। কুদি ডাকাত তখন মরা গাছের দিকে তাকাইলেন, তাকায়া দেখে একটা অন্ধ সাপ। সাপের চোখ নাই, কিন্তু অন্ধ একটা অজাগার। আর ওই অজাগারের ওই পাখিটা অজাগারের গাল মুখে সেই খেজুরটা তুলে দিচ্ছে, আর অজাগারটা ওই খেজুরগুলো খাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আহারের মালিক কিডা? ওই পাখিটা কিডা পাঠাইছে? আজ অজাগারের মালিক কিডা? আরে পাখির মালিক ওই রিজিকের মালিক আমার আল্লাহ। তখন কুদি ডাকাত মনে মনে ভাবতেছেন, একটা অন্ধ অজাগার, তারও রিজিক পাঠাইয়া দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ। আর আমরা হলাম আস্তে আস্তে একটা মানুষ, আর আমরা খাচ্ছি ডাকাতি করে, চুরি করে। আমরা আমার আল্লাহ আমাদের জন্য রিজিক বর্তন করে রাখেছে কিনা। কিন্তু আমি আজকের থেকে আর কোনোদিন ডাকাতি করব না, আর কোনোদিন ডাকাতি করব না। একটা অন্ধ অজাগারের যদি আহার জোগাড় করে দিতে পারে আমার আল্লাহ, আমাদের আহারও আল্লাহ জোগাড় করে দিবেন। কিন্তু কুদি ডাকাত তখন তওবা করে নিলেন। তওবা করে নিয়ে ওই দৃশ্য দেখে তওবা করে আল্লাহর পথে ফিরে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন ফিরে গেল তখন তার সঙ্গে ছিল আরো 4 জন। সেই 4 জন কুদি ডাকাতের খোঁজ করতেছে। খোঁজ করতে করতে দেখে একটা গাছতলায় তিনি আল্লাহর ইবাদতে বসে আছে। আল্লাহর ইবাদতে বসে আছেন। 4 জন ডাকাত তখন এসে বলছে, হে কুদি ডাকাত, কিন্তু আপনি এখানে বসে আছেন, আমরা আপনার খোঁজ করে বেড়াইতেছি, কোথাও আপনার খোঁজ খবর নাই, এখানে আপনি কি করতেছেন? তখন কুদি ডাকাত 2 চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে কেঁদে বলতেছে, হে আমার ভাইজান শুনে নাও, কিন্তু আমি আজ থেকে আর কোন ডাকাতি করব না, চুরি আর করব না, আর বেহালালি খাবারই খাবো না।
কেন না আমার আল্লাহ তাআলা অন্ধ জাগারের মুখে যদি অন্ন তুলে দিতে পারে, আর আমাদের কেন আমার আল্লাহ অন্ন দিবে না, রিজিক দিবে না? আমার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ নিশ্চয় আমাদের দিবে। আমরা হালাল পথে চলবো, হালাল খাবার খাবো, হালাল রোজগার করব, আর খারাপ পথে যাব না। তোমরা আমার সঙ্গে আজকে থেকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে আর থাকবো না। এমন কথা যখন বললেন তখন ওই চারজন তখন বলতেছে, হে আমার নেতা উস্তাদ, হে আমার উস্তাদ, কিন্তু আমরাও আজকে তওবা করে নিলাম, আজকে আপনার খারাপ কাজ সব ছেড়ে দিলাম, আপনার সঙ্গী হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে খারাপ কাজের সঙ্গে ছিলাম, আবার ভালো কাজের সঙ্গী হয়ে গেলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গী হয়ে গেল। এমন সময় কুদি ডাকাত আর ওই চারজনা পথে রওনা হলেন। হাঁটতে হাঁটতে একটা আর এক শহরে চলে গেল। যাইয়া দেখে একটা বুড়ি পায়চিরি করতেছে। বুড়িটা পায়চিরি করতেছে, ওখানে কুদি ডাকাত লোকজন নিয়ে বসে আছে। এমন সময় বুড়িটা ওখানে চলে আসলো, এসে বলতেছে, এখানে কুদি নামে কি কেউ আছে? তখনই কুদি বলতেছে, হ্যাঁ আমার নামই তো কুদি, আমার কেন খোঁজ করতেছেন? বুড়ি মাটা দুই চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, কুদি ওরে আজকে একদিন না, দুই দিন না, আজকে 3 দিন ধরে তোমারই স্বপ্ন দেখতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও কুদি, তোমার কি স্বপ্ন আমি দেখতেছি, একটু শোনো। বলে কি স্বপ্ন? বলতেছে, ও কুদি ডাকাত, আমার মামার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার দয়ার নবী, মায়ার নবী আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, হে বুড়িমা, কিন্তু তোমার বাড়ির আশেপাশে কুদি একটা নামে ডাকাত আসবে, তার নাম হলো কুদি ডাকাত, কিন্তু তোমার বাড়ির আশেপাশে আসবে, তুমি তাকে খোঁজ করে তোমার মৃত্যু সন্তানের যে সোনা দানা ধন সম্পদ, তার কাপড় চোপড় সবকিছু তাকে তুমি দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি তাকে খোঁজ করতেছি, আজ কিছুদিন হলে আমার একটাই সন্তান, অনেক ধন সম্পদ আমার, কিন্তু সেই সন্তানটা মারা গেছে, কিন্তু এই স্বপ্নটা আমি বারে বারে দেখতেছি 3 দিন ধরে, তাই তাকে আমি খোঁজ করতেছি। আমার সন্তানের যত ধন সম্পদ, যত কাপড় চোপড়, যত যা আছে, আমি সে তাকে দান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আহারের মালিককে কথা বলেন আমার আল্লাহ। তখনই কুদি ডাকাতের সঙ্গে পরিচয় যখন হয়ে গেল, আর সেই বৃদ্ধ মহিলাটা সব টাকা পয়সা সবকিছু এনে কুদি ডাকাতের হাতে তুলে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাপন গো, ওই যে আরেকজনের মাধ্যমে দোয়াইলো, ওনার মালিককে কথা বলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কারোর ক্ষমতা নাই। লা ইলাহা লা কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু। কোন সময়তে ডাকিব তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহু। কোন সময়তে ডাকিব তোমারে, আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে, আল্লাহ আল্লাহ আল্লাহু। কোন সময়তে ডাকিব তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহু। কোন সময়তে ডাকিব তোমারে, আল্লাহ বলে দাও না, মাওলা বলে দাও না। আসরের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে, আল্লাহ আল্লাহ আল্লাহু। কোন সময়তে
ডাকিব তোমারে আল্লাহ আল্লাহু কোন সময়তে মারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে ইশারের নামাজ পড়ে রে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে কোরআন হাদিস পড়ে রে বান্দা কোরআন হাদিস পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আলহামদুলিল্লাহ আল্লাহ যখন ডাকা যায় তখনই আল্লাহর সাড়া পাওয়া যায় কিন্তু তা আমরা ডাকতেই জানি না জোরে বলেন ঠিক কি বেঠিক করা আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি একবার আমার ডাক দাও আমি আল্লাহ তোমার একটা ডাকে 10 বার সাড়া দিই জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ ইয়া রহমান অতি দয়ালু দুনিয়ার মাবুনগ আল্লাহর না চিনিয়া কবরে যাওয়া যাবে কিন্তু আল্লাহ রাজিকের মালিক আল্লাহ আমাদের হায়াতের মালিক মওতের মালিক আল্লাহ বলতেছেন নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি সুবহানাল্লাহ কি নিবে কথা বলেন পরীক্ষা কিসের পরীক্ষা কর্মের পরীক্ষা কিসের পরীক্ষা জোরে বলেন কর্ম দুইটা কর্ম কয়টা একটা হলো খারাপ কর্ম আর একটা হলো ভালো কর্ম দুইটা কর্মেরই পরীক্ষা নেবেন কিডা কথা বলেন আমার আল্লাহ এই কর্মের পরীক্ষা নেবে কেউ হলো নিজের জমির ধান কাটে আবার কের পরে কথা বলেন না কেন এরকম নাই কেউ হলো ওরা নিজের ধান কাটে আবার কারো কেউ আবার পরের জমির ক্ষতি করে করে কিনা এই দেশে এমন লোক আছে কি দুনিয়ার মাবুন আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে জোরে বলেন আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে না আল্লাহ জানার সত্য আপনি আমার প্রত্যেকের কাছে পাহারাদার রেখে দেন জোরে বলি সুবহানাল্লাহ কে রাখেছে পাহারাদার রাখেছে কিনা সর্বদা পাহারা দিচ্ছে তার নাম কি কি রাবিন আর কিতাবিন নামটা কি জোরে বলেন কি রাবিন আর কিতাবিন প্রত্যেকের সঙ্গে আছে নিযুক্ত করে রাখেছেন কে কথা বলেন কি রাবিন কিতাবিন দুইটা ফেরেশতা ওই ফেরেশতার কোন সময় কি আহার নিদ্রা আছে কথা বলেন কোন গোসল আছে পেশাব পায়খানা কোন ঈদের ছুটি কোন ছুটি ছাটা নাই সর্বদা আপনার আমার সঙ্গে থাকবে ওই মৃত্যু পর্যন্ত কতদিন মৃত্যু পর্যন্ত দুনিয়ার মা বন্ধ তার সত্য কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ 4 জন সাক্ষর জোগাড় করবেন কয়টা 4 জন আমি এই কেষ্টপুরি গ্রামে এসেছি বাড়ি থেকে কারোর সঙ্গে করে আনিছি জোরে বলেন এখানে কি কর্ম কি কাজ করতেছি আমার বাড়ির মানুষকেও আমার স্বামী সন্তান আমার দেশের লোক আত্মস্বজন কেউ জানে না জানে আমার আল্লাহ জানে সত্য আমার সঙ্গে আছে পাহারাদার
আছে কিনা জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, কেউ সঙ্গে নাই, সঙ্গে আছে আমার পাহারাদার, সঙ্গে আমার আছে হাত মুখ কান, সঙ্গে আছে আমার আসমান, সঙ্গে আছে আমার পায়ের তলার জমিন। আছে কিনা কথা বলেন। খালি আমার সঙ্গে না আপনার সঙ্গে না? নাই। যারা চুরি করে তার সঙ্গে, যারা কর্ম করে, কর্ম যারা করে তাদের সঙ্গে আছে। কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, হাসরের মাটি আল্লাহ বলবেন, হে আসমানের জমিন, হে কান্দার ফেরেশতা কিরামিন, হে হাত মুখ কান, তোমরা সাক্ষ্য দাও আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি কর্ম করেছে, সাক্ষ্য দাও। আসমান জমিন বলবে, হে রব্বুল আলামিন, আমি আসমান, আমার জমি হলাম জমিন, এই আসমানের তলায় জমিনের উপরে এরা কুকর্ম করেছে। কথা বলেন না কেন? না চোখ বন্ধ? কথা বলেন। কুকর্ম করেন কি আকাশের তলায় না অন্য জায়গায় যায়? কথা বলেন, জোরে বলেন কিন্তু না এই মাটির উপরে। কথা বলেন। সেই দিন সাক্ষ্য দেবে কে? কথা বলেন। সাক্ষ্য দিবে আসমান আর জমিন। কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, সেই দিন আসমান জমিনে জবান খুলে যাবে, সেই দিন সাক্ষ্য দিবে, হাত মুখ কান সাক্ষ্য দিবে, এই হাত মুখ কান আমার। কথা বলেন। বিরুদ্ধতা হয়ে যাবে। যে যে কর্ম করবে সব সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, জিহ্বা সাক্ষ্য দিবে, আপনার গোপন স্থানও সাক্ষ্য দিবে। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ দুনিয়ার মানুষ আপনার সমস্ত জীবনের সাক্ষ্য দিবে। সেই দিন আপনি ভালো কর্ম করলে ভালো সাক্ষ্য। কথা বলেন। আসমান জমিন বলবে, হে আল্লাহর বান্দা, হে আসমান, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দি আসমানের তলার জমিনের উপরে যায় নামাজটা বিছায়া সিজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার এই বান্দা বান্দি এই দীর্ঘ একটি মাস রোজা রাখছে, কোরআন পড়েছে এই জমিনের উপরে। কথা বলেন। জিকির করেছে, ভালো কাজ ভালো কর্ম করেছে, আমরা রিপোর্ট করেছি। সুবহানাল্লাহ। এই কিরামিনকে তামিন রিপোর্ট করে। কি রিপোর্ট? একজন ভালো রিপোর্ট, ডান দিকতে করে ভালো রিপোর্ট আর বাম দিকতে করে খারাপ রিপোর্ট। এই রিপোর্ট গুলো কার কাছে পৌঁছায়? কথা বলেন। আল্লাহর কাছে পৌঁছা দেয়। সেই দিন আল্লাহ তাআলার কাছে অস্বীকার করা যাবে। জোরে বলেন। ভিডিও আছে বিয়ে মুসলমানে অনুষ্ঠানে দেখেন না, নাচানাচি করে কবে সেটাও আবার দেখা যায়। কথা বলেন। অমকের নানি নাচতেছে। কথা বলেন না কেন? এই দেশে মনে নাই নাকি? অমকের নানি, অমকের দাদি, অমকের ভাবি, অমকের বোন, এরকম নাচানাচি নাই? আছে। এই দুনিয়ার মা বোন গো, ভিডিওতে দেখা যায় এইরকম ভিডিও। সেই দিন আল্লাহ আপনার আমার সামনে ধরবে। অস্বীকার করবেন? অস্বীকার করার জায়গা না। তারপর আমি একটা কথা আপনাদের ভুলে যাই, বলবো। কথা বলেন। এই দুনিয়ার মা বোন গো, ভুলে যায় আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম। আল্লাহ কি? আল্লাহর নাম কি? ইয়া গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে যদি না বুঝে তোমরা যদি অকাম কুকাম জিনাও যদি করে ফেলো, যদি পাহাড়ি সমান গুনাহ করো, তোমরা রাতের অন্ধকার আমার কাছে অনুতপ্ত হও, খাস করে তওবা করো, আমি আল্লাহ ইয়া গফুরুর রহিম তোমাদের তওবা আমি কবুল করব, তোমাদের জীবনের তরের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন ইয়া রহমান, ইয়া গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাকারী। আল্লাহ বলতেছেন, হে বান্দা তোমরা আমার কাছে অনুতপ্ত হও, আমার কাছে খাস করে তওবা করো, সেই খারাপ পথে আর তোমরা যেও না, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এত ভালো আছে। কথা বলেন। এত ভালো আছে। আমরা তো মানুষ মাত্রই ভুল, তাই না? আমরা কত গুনাহ করেছি, করি নাই? কত জীবনে কত গুনাহ করেছি, কিন্তু এই গুনার কথা কেউ না জানে, আমার গুনাহ আমি জানি। কথা বলেন। ঠিক বলতে হবে। ঠিক। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আপনার গুনার খবর আপনিই জানেন। জানেন না? কিন্তু তাহলে আমার গুনার খবর আমি জানি। আমি তওবা করব কার কাছে? আল্লাহর কাছে অনুতপ্ত হব। হে আল্লাহ, আমি তোমার কাছে কত গুনাহ করেছি গোপনে, জানিনি, বুঝিনি, এখন আমি বুঝতেছি, তুমি আমার maaf করে দাও, ক্ষমা করে দাও।
ওই গুনার কাজে আর জীবনও আমি যাব না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনি দোয়া কবুল করবেন, আপনার গুনাহ খাতা সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাফ না সে কবরে জবাব, কবরে গেলে হাজার মাফ চাইলেও আল্লাহ মাফ দিবেন না। এই দুনিয়ার মধ্যে আমরা গুনাহ করেছি, এই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে কবরে যাব। সবাই বলে আমিন। লা ইলাহা